আচ্ছা বলেন তো, মুসলমান হিসেবে কি আমরা মান্যত করতে পারি? এই জোরে বলুন। তাহলে আপনারা কোথাও গরু ছাগল দেন না? দেন তো? কি দেন? গরু ছাগল মুরগি দেন তো? কি দেন ওটা? একজন বলছে মান্যত। এখনই তো বললেন মান্যত দেওয়া করা যাবে না, আবার বলছেন মান্যত। তাহলে ভালো জিনিস আপনারা ওয়াজ বুঝছেন, এই যে বুঝছেন এটা বোঝাটা আসলেও তো আপনারা মান্যত করেন, মানসিক করেন নাকি? বলে তো নাকি মানসিক করি একটা মুরগি দিয়ে যাবো, একটা গরু দিব, একটা জলসা দিব, একটা ছাগল দিব, একটা মানসিক আছে বাবু, বলি না বলিনি ভাই? তাহলে মান্যত তো করছি আমরা। তা এখনই বললেন তো মান্যত করা যাবে না। আরে কি বাবু বুঝছেন না? বুঝছেন? তাহলে ওটা কি করেন? মান্যত করা যাবে না এই কথা নয়, মান্যত আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে মান্যত করা যাবে না। তাহলে আমরা যদি মান্যত করি, কার নামে মান্যত করি? আল্লাহর নামে করি। কোন মাজারের নামে, কোন পীরের নামে, কোন ওলির নামে, কোন দরবারের নামে কোন ছাগল দেওয়া যাবে না, গরু দেওয়া যাবে না, মুরগি দেওয়া যাবে না। মান্যতটা কি হবে? আল্লাহ সুস্থ যদি হই, অমুক মাজারে মেহমানজন আসে, অমুক মাজারে মেহমানদারির জন্য একটা ছাগল দিব। মান্যতের নিয়তটা ঠিক হয়ে যাবে। আর না হলে আপনি অজান্তে কতবারই করেছেন, আল্লাহ আমার একটা ছেলে হলে অমুক জায়গায় একটা মান্যত করেছি, একটা মুরগি দিব। তাহলে আপনার মান্যতটা ভুল হচ্ছে না? হয়? তাহলে আপনি এই ভুলটা আমরা করি না, করিনি? তাহলে আজ থেকে আমরা তওবা করি। আমরা কি নিয়ত করব? আল্লাহ মান্যতটা তোমার জন্য। আল্লাহ আমাকে একটা ছেলে দিলে, অমুক দরবারে মেহমান আসে, অমুক দরবারে মানুষ আসে, ওইখানে আল্লাহ পাক মেহমানদারির জন্য একটা গরু দিলাম, একটা ছাগল দিলাম, কিন্তু মান্যত আল্লাহর নামে করব। এটা মনে থাকবে। শুধু এখানে মনে রাখবে, মান্যত আপনারা করেন না মেয়েরা করে? বেশি মান্যত কারা করে? হ্যাঁ। তাহলে আমার পর্দার আল্লাহ আমি দেখছিলাম, আমার বোনেরা সব বসেছিল। তাহলে আমি যতটা আমার কথা শুনছে, এই জলসা আপনার শোনার থেকে বেশি আপনার ঘরের মেয়ে, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার মায়ের শোনার দরকার ছিল। আপনারা বসার জন্য এত সুন্দর প্যান্ডেল করেছেন, মেয়েদের বসার জন্য ব্যবস্থা করেছেন। তাহলে যে জাতির মায়েরা ধর্ম জানবে না, সে জাতি কখনো ভালো ছেলে জন্ম দিতে পারে না। একটি জাতির ছেলেকে ভালো তৈরি যদি করতে হয়, সবার আগে আপনার ঘরের মেয়েদেরকে ধর্ম জানতে হবে। আপনি বলেন তো, আপনার ঘরের মেয়ে মশলা শিখবে কি করে? নিজে কখনো ভেবে দেখেছেন? অন্যান্য জামাতেরা তাদের মেয়েদেরকে নিয়ে মশলা শিখার ব্যবস্থা করছে, তাদের মেয়েদের পর্দা করে, তাদের মেয়েদেরকে কোরআনের তাফসীর শোনাচ্ছে, তাদের মেয়েদেরকে কেউ কেউ নিয়ে যাচ্ছে। আপনি বলবেন এগুলো চলবে, জায়েজ না জায়েজ, ঠিক আছে, কিন্তু আপনি আমার কাছে এসেছেন, আমি যদি ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করি, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়ে, যে মেয়েটা 8 বছর, 10 বছর, 12 বছর হলো, ওই মেয়েটা প্রথম যদি তার শরীর নাপাক হয়, ওই মেয়েটা জানবে কি করে কিভাবে পাক নাপাকি হবে? আপনার বিবি কি জানে? আপনার বিবি কি মাদ্রাসায় পড়েছে? আপনার বিবি কি কোরআন বাংলা মাসলা মাসাইল পড়েছে? আপনি পরিবেশ তৈরি করে দেন। তাহলে আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে মজলিস আনতে হবে, বক্তা করার টাইম ঠিক করতে হবে, একজন আলেমকে করতে হবে। ওই আলেমকে 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে, লিখে দিবেন যে হুজুর জলসায় শুধু ওয়াজ আমরা কেউ শুনবো না, 30 বছর ওয়াজ শুনছি, আর ওয়াজ না, আমাদেরকে একটু মশলা মশাইল শোনান। কি করে? আমাদের ঘরে ছেলেটা 14 বছরের, ও যুবক হয়েছে, ওর শরীরটা নাপাক হয়েছে, ও লজ্জায় বলতে পারে। কোথা থেকে শিখছে? ইন্টারনেট থেকে শিখছে। ইন্টারনেট থেকে মশলা শিখলে কি পরিণতি হবে, যারা আলেম আছে তারাই জানে। আমি বিতর্কিত কথা বলি না, সুতরাং আমি এটা মাইকে বলতে পারবো না। ও ওর উপরেই থাকবে। 50 বছর বয়সে গিয়ে জানতে পারলো যে এতদিন ধরে যে আমল করছে এটা ভুল। তাহলে আমাদেরকে এই জলসার মজলিসে শুধু আমরা জলসা শুনলে হবে না, আমাদের একটা পর্দার আড়াল করে দিতে হবে। আপনি বলছেন মেয়েদের ওয়াজ শুনবে? আপনার বিবিকে নিয়ে আপনি চন্দ্রকোনা রোডে বাজার করতে যাচ্ছেন, আপনার বিবিকে নিয়ে আপনি গোটা দুনিয়ায় মোটরসাইকেল নিয়ে ঘুরছেন, সেখানে পর্দা নেই, আর জলসা পর্দা করে ভেতরে আড়ালে মেয়েদের জলসা শুনলে পর্দা বলছে, হুজুর বলছে চলবে না। এইসব গল্প আজকের দিনে দিলে চলবে ভাই? গোটা দুনিয়া বিবিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর পর্দা করে পর্দার ভিতরে মেয়েদের বসার জন্য বলছে ওই সব করে মেয়েদেরকে জলসা আনার জায়গা দেওয়া যাবে।
তাহলে আমরা যে জায়গায় ছিলাম ফিরে আসি, মেয়েদেরকে আমাদেরকে শেখাতে হবে, মা মান্নত যদি করিস বিবিকে বলবেন যে উমুকের মা ছেলের নাম ধরে, বিবিকে ডাকেন তো নাকি? কি বলে ডাকেন? সিদ্দিক ভাই আছেন নাকি? কি বলে ডাকেন বিবিকে? ভাবিকে কি বলে ডাকেন? ও লজ্জায় দেখে মাথা মুখ নাম ধরে ডাকেন। কেন নাম ধরে ডাকবেন? একটু ভালোবেসে নাম ধরে ডাকলে বাধা নেই, তাহলে একটু ভালোবেসে ছেলের নাম দিয়ে ওগো উমুকের মা বলে ডাকলে ভালো লাগে না? হ্যাঁ, নাম ধরে ডাকছেন ঠিক আছে, বিবিকে ভালোবেসে সম্মান করবেন। আমার আলোচনার বিষয়বস্তু ওটা না, ওটা শুনলে মজা লাগতো আপনাদের, কিন্তু এখন ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তাহলে বাড়িতে গিয়ে পরিবারকে কি শেখাবেন? যে কি করবে না, খবরদার মান্নত আল্লাহর নামে করবে। আল্লাহকে বলে আল্লাহ তোমার নামে একটা গরু দিব, একটা ছাগল দিব, মুরগি দিব, যাই নিয়ত করেন অমুক দরবারে মেহমানদারির উদ্দেশ্যে, এর বাইরে আর কোনো কথা বলবেন না। ফিরে আসি মিশরে, মুসলমান সাহাবাদের দিকে। আমাদের আমল কিন্তু আকীদা নিয়ে কথা হচ্ছে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি হবে ওটার উপরে কথা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। সাইয়েদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সাহাবাদেরকে বলছেন আগো মিশরের লোকেরা তো আমাদেরকে এই কথা বলে গেছে। সাহাবারা বলছেন হুজুর একদম না, আমরা কি মান্নত করতে পারি নাকি? আল্লাহর বান্দা সাইয়েদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবতীদেরকে তাড়িয়ে দেন, এ কিবতীরা, এ মূর্তি পূজারীরা, যাও যাও, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা তোমাদের কথাতে মান্নত করতে পারি না, আমরা তোমাদের কথাতে কোনো মানসিক করতে পারি না। নীল নদী আমাদেরকে পানি দেবে আল্লাহর হুকুমে। কিছু মাস কেটে যায়, লক্ষ্য করা যায় নীল নদের পানি আস্তে 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 কমছে। নীল নদীর পানি কমতে কমতে এত কমে গেল মানুষের চোখে আসা শুরু হয়ে গেছে। হায় হায়, মান্নতের সময় পার হয়ে গেছে, মুসলমানরা মান্নত করেনি, এদিকে নীল নদীর পানি কমা শুরু। মুসলমানদের মধ্যে চিন্তার ভাঁজ কপালে লেগেছে। কিবতীরা সমালোচনা শুরু করে দিল, বিরোধীরা এলাকায় প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে দিল, দেখেছো মুসলমানরা যদি মান্নত না করে আজকে আমরা মিশরের লোক পানি পাবো কি করে। লোকেরা সমালোচনা চেঁচামেচি। সাইয়েদনা মুআজ ঠিক করলেন যে আর হাতে কন্ট্রোল নেই, এবার আমাকে ওমরকে জানাতে হবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, বাদ সালাম, এই 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 ঘটনা, এরা এখানে মান্নত করে পানি দেয়, মেয়ে জিন্দা মেয়েকে নীল নদী ফেলে মেরে দেয়, এখন এই অবস্থায় আমরা করিনি, এক আল্লাহর ইবাদত করি, এখন আপনি বলুন আমরা কি করতে পারি। এই অবস্থায় কি আমরা মেনে নেব না আমরা ছেড়ে দিব?